এই যে আপনাকে বলছি, আপনাকে এখানে প্রথম দেখলাম, কখনো দেখিনি। আচ্ছা, আপনি এখানে কি করছেন বা এখানে কি দরকারে আসছেন? আমি আমি এই ঘরটা দেখতেছি। এটাই তো সেই ঘর যেটা এত বছর আমার জীবন থেকে হারায় গেছিল। আচ্ছা কাকা, এই ঘরে না এই যে বানু বিবি আর রহিম নামে একজন থাকতো, স্বামী স্ত্রী তারা দুজন। হ, থাকতো, কিন্তু তার তো অনেক বছর আগে চইলা গেছে এখান থেকে। কই গেছে আমরা তো জানি না। আপনি রহিম বিবির কি হন? আমার আমি রহিম, আমার বাবার নাম রহিম, উনি আমার বাবা হন। আর বানু বিবি উনি আমার মা হন। তাহলে এতটা বছর আপনি কই আছিলেন? কি হয়েছিল? বা বাইরে আসছিলেন, কোন জায়গায় আসছিলেন? আসলে ছোটবেলা তাদের সাথে মেলা ঘুরতে গেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা নেমে আসবে। মেলা ঘুরতে গেছিলাম বাপ মার সাথে, আমার বাবা মা নিতে চায়নি। তখন থেকে আমি একটু শুনছিলাম তাদের পেটের মধ্যে মাঝে মধ্যে ব্যথা করে, মারও একই অবস্থা। কিন্তু পরে তারপরে আমি ছোট ছিলাম তো, মার কাছে আমি অনেক কান্দাকাটি করলাম যে যাবো, আমি ঘুরতে যাব। একা ছাড়তে চায় নাই, যে ছোট মেয়ে যদি হারা যায়। তখন আমার বয়স ছিল 7 বছর, 7-8 বছর হবে এরকম। পরে আমরা মেলা যখন ঘুরতে গেছিলাম, তখন ওই যেই সহজ রাস্তাটা, ওইটা এমনভাবে দোকানপাট মানে বইছে, এই জন্য আর কি তারা ঘুরায় দিছে রাস্তাটা। তো ঘুরেছে, তো ঘুরানোর পরে চিকন একটা রাস্তাতে যখন আমাদের অটোটা যাইতেছিল, বড় একটা গাড়ি, প্রাইভেট একটা গাড়ির সাথে ধাক্কা লাগিয়া অটোটা ছিটকে আর নদীর দিকে পড়ে যায়। তারপর থেকে আমার আর কিছু মনে নেই, কিন্তু যাদের কাছে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তাদের কাছ থেকে আমি শুনেছি বড় হওয়ার পরে যে আমি, আমার নাকি তারা পুরা পাইছে, পানির মধ্যে পাইছে। আল্লাহ রহমত আমি বাইচে গেছি। কিন্তু হঠাৎ করে আমি যখন কয়েকদিন আগে, প্রায় 1 বছর আগে, আমি মানে এক জায়গায় যাওয়া তো ছিলাম একই, আবারও আমার জীবনের দুর্ঘটনা মানে ব্যথা পাই, মাথা আঘাত খাওয়ার পরে আজকে আমি 2-3 মাস ধরে সুস্থ হয়েছি। এতদিন আমি বড় একটা চোট খাওয়ার পরে অসুস্থ ছিলাম। এই সুস্থ হওয়ার পরে আমার স্মৃতি সব মনে পড়ছে। আগে আমি স্মৃতি সত্যি হারায় ফেলছিলাম, মনে পড়ার পরে বাইরে গাড়ি রেখে সোজা আমি বাড়িতে ঢুকে যাই। কিন্তু আমার বাবা মা নাই, তবে এই ঘরটা রয়ে গেছে, এই জায়গাটা রয়েছে, কিন্তু জায়গায় যে এত বিল্ডিং, এই যে পার্কের মতো সিস্টেম, এগুলো তো কিছু ছিল না। আসলে আপনাদের, আপনার মা বাপ এই বাকি জায়গাগুলি, এই ঘরটা রাইখা বাকি জায়গাগুলি সব বিক্রি করে গেছে। এই বড় লোক মানুষদের এখানে বিল্ডিং টিল্ডিং করছে, আর এই ঘরটা আপনার স্মৃতি হিসাবে আপনার রাইখা গেছে। হয়তো আপনি কোনো দিন আসবেন, সেই কারণে আপনার বাপ মা এইটারে বিক্রি করেনি। যাই হোক, আপনার দুঃখের সংবাদ শুনলাম।